চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন ১৪ নং বাগুয়ান ইউনিয়নের বাগুয়ান গ্রামে অবস্থিত উপমহাদেশের শতাব্দী প্রাচীন ঐতিহ্যপূর্ণ বাগুয়ান ফরাচিন বিহার। জনশ্রুতি তথ্যমতে ১৭৮৫ খ্রিস্টাব্দে আদিবাসী চাকমা সম্প্রদায়ের বধূ নামের এক ধর্মপ্রাণ ব্যক্তি এই বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন। ফরাচিন বিহারে অবস্থিত বৌদ্ধমূর্তিটি প্রাপ্তির বিষয়ে জনশ্রুতি আছে যে তৎকালীন সময়ে তিদারাম চাকমা নামের এক আদিবাসী ব্যক্তি স্বপ্নে দৃষ্ট হয়ে বিহারের পার্শ্ববর্তী এলাকার মাটির নিচ হতে মূর্তিটি উত্তোলন করে বিহারে প্রতিষ্ঠা করেন। প্রাপ্ত মূর্তিটি ছিল পাথরের ভূমিস্পর্শ মুদ্রায় তৈরি। বর্তমানে মূর্তিটি রং দিয়ে নবরূপে সজ্জিত করা হয়েছে। বৌদ্ধমূর্তিটির মধ্যে অলৌকিক শক্তি বিদ্যমান বলে বাঙালি ও আদিবাসী বৌদ্ধরা গভীরভাবে বিশ্বাস করেন। কালক্রমে আদিবাসী চাকমারা এই অঞ্চল ছেড়ে রাঙ্গামাটির আশেপাশে পাহাড়ি অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করেন। পরবর্তীতে বাঙালি বড়ুয়া বৌদ্ধরা বিহারের আশেপাশে বসতি স্থাপন করে বসবাস শুরু করে এবং ফরাচিন বিহারটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ফরাচিন বিহারটি প্রতিষ্ঠার ২৮ বৎসর পর ১৮১৩ খ্রিস্টাব্দে আদিবাসী চাকমারা পাহাড়তলী মহামণি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। প্রতি বছর চৈত্র সংক্রান্তি অর্থাৎ বিজু উৎসবের সময় চাকমারা মহামণি মেলায় এসে ফরাচিন বৌদ্ধের উদ্দেশ্যে পূজা দিত এবং প্রচলিত বিশ্বাস এতে করে তাদের পরবর্তী বছরের কাজের উৎসাহ ও মনোবল বৃদ্ধি পেত। জনশ্রুতি আছে আকস্মিকভাবে একদিন ফরাচিন বিহারটি আগুনে পড়ে যায় এবং বৌদ্ধমূর্তিটি অলৌকিকভাবে কোথাও উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও মূর্তিটি কোথাও পাওয়া যায় নাই। কথিত আছে সেই ধর্মপ্রাণ ব্যক্তি যখন তিদারাম চাকমা, যিনি মূর্তিটি মাটির নিচ হতে উত্তোলন করে বিহার প্রতিষ্ঠা করেছিলেন, তিনি পুনঃস্বপ্নে দৃষ্ট হয়ে বৃদ্ধ বয়সে রাঙ্গামাটির পাহাড়ি অঞ্চল হতে বহু কষ্টে হেঁটে হেঁটে এই এলাকায় এসে বিহারের পূর্ব পার্শ্ববর্তী জুম্মপুকুর হতে বুদ্ধমূর্তিটি উত্তোলন করে বিহারে পুনঃপ্রতিষ্ঠা করেন। কালের আবর্তে সেই জুম্মপুকুরটির অস্তিত্ব বর্তমানে নেই, তবে পুকুরটির স্থান চিহ্নিত আছে। ফরাচিন বিহার এবং অলৌকিকভাবে প্রাপ্ত বৌদ্ধমূর্তিটি এখনও সুপ্রতিষ্ঠিত আছে, যা সমমহিমায় দীপ্ত। ফরাচিন নামকরণে আদিবাসী চাকমা ও বাঙালি বৌদ্ধদের মধ্যে মতের ভিন্নতা আছে। চাকমারা মনে করে বিহারটি পুড়ে যাওয়ার সময় বৌদ্ধমূর্তিটির রং কালো হয়ে যায়, আর চ্যাং অর্থে মাটির খণ্ড কালক্রমে ফরাচিং নামে পরিচিতি লাভ করে। আর বাঙালি বৌদ্ধরা মনে করে বিহারটি আগুনে পুড়ে যাওয়ার সময় বৌদ্ধমূর্তিটি অলৌকিকভাবে কোথাও উধাও হয়ে যায়। ফরা বার্মিজ শব্দ, ফরা অর্থ বৌদ্ধ এবং চিং অর্থ জীবন্ত, তাই এই নামকরণ ফরাচিন বিহার। সেই যাই হোক, আদিবাসী ও বাঙালি বৌদ্ধরা গভীরভাবে বিশ্বাস করে যে অলৌকিকভাবে প্রাপ্ত ফরাচিন বৌদ্ধমূর্তিটি অতি পবিত্র এবং অলৌকিক শক্তি সম্পন্ন। বৌদ্ধদের বিশ্বাস, একাগ্রতার সাথে শ্রদ্ধা চিত্তে কোনো কিছু বুদ্ধমূর্তির সামনে দান দিলে, পূজা করলে মনস্কামনা পূর্ণ হয়। এখনও বিভিন্ন ধর্মের ভক্ত নরনারীবৃন্দ এখানে শ্রদ্ধা চিত্তে পূজা দিতে আসে। এই ফরাচিন বিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন বৌদ্ধ তীর্থ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন